The USA has approximately 1.3 million active military personnel and around 800,000 reserves. In comparison, Iran has about 610,000 active military personnel and nearly 350,000 reserves. হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এই সেম রিলস ভিডিওটাকে রিক্রিয়েট করার চেষ্টা করব। এই ভিডিওর অর্ধেক পার্ট আমরা আগেই করে ফেলেছি, তো আপনারা যারা প্রথম পার্ট দেখেননি তারা কিন্তু আই বাটনে ক্লিক করে প্রথম পার্টটা দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমরা সেকেন্ড পার্ট কভার করার চেষ্টা করব। তো ফার্স্টেই আমরা ইউএসএ যে অ্যানিমেশনটুকু ছিল ওইটুকু আমরা কভার করে নিয়েছি, আর এই পার্টে আমরা দেখানোর চেষ্টা করব ইরানের যে পার্টটুকু আছে ওইটুকু আমরা কিভাবে অ্যানিমেট করি সেই পুরো জিনিসটা আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। ওকে, এখানে সবকিছু আসার পরে আমি চাচ্ছি আমাদের যেই ম্যাপটা আছে ম্যাপটা পুরো জুম আউট হবে। জুম আউট হয়ে দেন আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে ওইখানে চলে যাবে। তো এটা জুম আউট করার জন্য আমি এখানে চলে আসবো, দেন এখানে সবগুলোরে আমি একটা করে কি ফ্রেম অ্যাড করে নিব। In comparison, Iran has 100,000 reserves. In comparison, Iran এখানে আসার পরে আমি চাচ্ছি জিও লেয়ার থেকে এটা পুরোপুরি জুম আউট হয়ে যাবে। আমি এটা জুম আউট করে নিলাম। জুম আউট হলো এখানে। Iran has about 600. দেন আমাদের ইরানের কথা বলা হয়েছে এখানে। আমি এখানে আবার ইরান সার্চ করব। দেন ইরান, এই হচ্ছে আমাদের কান্ট্রি। এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আমি এটাকেও নিচে নিয়ে আসব। ওকে, আমি এটাকে এখানে ক্লিক করলে, ড্র পিকচারে ক্লিক করলে এটা নিচে অ্যাড হয়ে যাবে। এটাকে আমি উপরে নিয়ে আসব। তো আমাদের ইরান কই? আমাদের ইরান হচ্ছে এখানে। আমি যে ওয়ার্ল্ড ম্যাপ ফর্মে ইউতে ক্লিক করি তাহলে এখানে আমরা In comparison, Iran has about 600. ওকে, আমরা এখন ইরানে যদি চলে যাই, এই হচ্ছে আমাদের ইরান। আমি যদি জুম করি তাহলে ইরানকে আমরা এখানে দেখতে পাবো। ইরানের কালারটা আমি চেঞ্জ করে দেব এখানে। আচ্ছা, একটা ইরান আমি এখানে কেটে দিলাম। এই হচ্ছে ইরান। ইরানের কালারটা যদি আমি এখান থেকে হোয়াইট করে দেই তাহলে ইরানটা এখানে হাইলাইট হবে। এটাকে আমি একটু মিডলে নিয়ে আসবো। দেন আমাদের যে ইরানের যে ফ্ল্যাগটা আছে ওইটা আমি এখানে অ্যাড করব। আমি এখানে ইরানের ফ্ল্যাগটা নিয়ে আসবো। এটা আমার উপরে রেখে দেব, ইরানের উপরে। দেন এটাকে আমি এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এটাকে আমি ফার্স্ট অফ অল 3D করে দিব। 3D করে দেওয়ার পরে এটা ভিতরে অনেকটা চলে গিয়েছে। এটাকে যদি আমি এটার সাথে এখন ট্র্যাকমেট করি তাহলে এটা এভাবে দেখা যাবে। দেন আমি ইরানের যেই সাইজটা আছে এই সাইজটা আমি ছোট করে পজিশনটা মিডল বরাবর বসিয়ে নিব। ওকে, এখানে পজিশনটা বসিয়ে নিলাম। আমি এটার যে ব্রাইটনেসটা আছে এটা আমি একটু বাড়িয়ে নিব। এই কারণে আমি একটা কার্ভ ইউজ করব। এখান থেকে মিডল থেকে যদি আমি একটু হাইলাইট করি তাহলে জিনিসটা এভাবে হাইলাইট হবে। ওকে, দেন আমি এখন এটাকে অ্যাঙ্কর ম্যাপের সাথে কানেক্ট করে দেব, প্যারেন্ট করে দেব ওয়ার্ল্ড ম্যাপ ফ্রম অ্যাঙ্করের সাথে। এখন যদি আমি এটা প্লে করি, In comparison, Iran has about 610,000. ওকে, যখন ইরানের এখানে আসবে তখন আমি চাচ্ছি আমাদের ইরানটা হাইলাইট হবে, শো হবে। ততক্ষণ পর্যন্ত এটা অফলাইনে থাকবে। আমি এখান থেকে অপাসিটি একদম কমিয়ে দিলাম। Has about 610,000 and Iran has about 610,000. এখানে আসার পরে যখন ইরানের মিলিটারির কথা বলা হচ্ছে তখন আমরা এখানে মিলিটারির যে নাম্বারটা আছে ওইটা আমরা এখানে শো করব। তো এখানে ইরানের নাম্বারের কথা বলা হয়েছে প্রায় 6,10,000 অ্যাক্টিভ মিলিটারি আছে অ্যান্ড 3.5 লাখের মতো তাদের রিজার্ভ আছে। তো আমি এখান থেকে এই নাম্বারটা অ্যাড করে নিব। সেম ভাবে ইলিপস টুলটা নিব। দেন এখানে আমরা যে অ্যাক্টিভ মিলিটারির কথা বলা হয়েছে ওইটা আমরা এখানে ড্র করে নিব। দেন এটার কালারটা আমি হোয়াইট করে দিব। আমি এখান থেকে ফিল থেকে কালারটা হোয়াইট করে দেব। দেন আমি এটাকে 3D করে দেব। 3D করে দেওয়ার পরে আমি সেম ভাবে প্যারেন্ট করে দেব ওয়ার্ল্ড ম্যাপ ফ্রম অ্যাঙ্করের সাথে এটা। দেন আমি রোটেশনে ক্লিক করার আগে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে এটার মিডলে নিয়ে আসবো। আমি অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে নিয়ে আসলাম। দেন এটা এখানে নিয়ে আসলাম। দেন এখন যদি আমি এটা রোটেট করি, এখানে আমি অ্যাক্টিভ মিলিটারি যে কথাটা আছে এটা আমি এখানে লিখব। Reserves. In comparison, Iran has about 610,000 active. এখানে আমি অ্যাক্টিভ মিলিটারি যে কথাটা আছে ওইটা আমি এখানে লিখব এখন। আমি টেক্সটে চলে আসব। টেক্সটে আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দেব। কালারটা আমি রেড কালার করে দেব। দেন অ্যাক্টিভ মিলিটারি টেক্সটটাকে আমি ছোট করে ফেলবো। এখানে আমি একটা ইরানের মিলিটারি পিক ব্যবহার করব। এখানে আমি ইরানের মিলিটারির এই পিকটা ইউজ করব। এটাকে আমার একটু ছোট করে নিব। এটাকে যদি আমি এভাবে রেখে শেপের নিচে নিয়ে আসি, দেন এটার অপাসিটি যদি কমিয়ে দেই তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে। 610,000
ওকে, এই জিনিসগুলোকে আমরা আরেকটু সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলবো। আমি এখানে ফার্স্ট অফ অল শেপ যে আছে শেপের অপাসিটিটা আমি এখানে হাইলাইট করে দিব 100% দিয়ে। দেন এখানে আমি যদি 110,000 এই থাকবে এটা। টেক্সটটাও সেম ভাবে এই টেক্সটটাও একইভাবে এখানে হাইলাইট হবে। আমি এইটার অপাসিটিটা কপি করে নিলাম। দেন এখানে আমি এটা পেস্ট করে দিলাম। আর টেক্সটের বেলায় সরি এখানে যেই আমাদের যে এখানে যেই লোগোটা আছে এটার অপাসিটি এখানে একটু কম হবে। ওকে? আপাতত এতটুকু রাখলাম। দেন আমাদের টেক্সট হাইলাইট হবে। এখানে আমি সেম ভাবে স্ন্যাপিং টেক্সটটা 10,000 active military ওকে, এটা ডিউরেশনটা যদি আমরা এখানে বাড়িয়ে দেই তাহলে জিনিসটা 10,000 active military personnel. এখানে আরো ভালোভাবে বোঝা যাবে। Iran has about 610,000 active military personnel and দেন আমি এখানে আরেকটা কাজ করব। এখানে আমি ইরানের যে মিলিটারি আছে, ওই মিলিটারি যে একটা পিক এখানে আমি ইউজ করব। এই হচ্ছে আমার পিকটা। এটাকে আমি একটু ছোট করে নিব। দেন এটাকে আমি যদি এভাবে মাস করে নেই, দেন ফেদারটা আমি যদি এখান থেকে কমিয়ে দেই, তাহলে জিনিসটা সুন্দরভাবে বোঝা যাবে। এখন এটাকে যদি আমরা হাইলাইট করি, Iran has about 610,000 active military এখানে আমি আরেকটা কাজ করব। আমি এখান থেকে একটা শেপ টুল নিয়ে নিব। নিয়ে আমি এটাকে এভাবে রাখবো। তো আমাদের যে ইমেজটা আছে এটাকে যদি আমরা এর সাথে ট্রান্সমিট করি, দেন আমাদের যে ইমেজ আছে, ইমেজের যে পজিশনটা আছে, এটাকে আমরা আগে ফার্স্ট অফ অল এখানে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসি। তারপর আমরা যে ইমেজ আছে, ইমেজের যে পজিশনটা আছে এখানে একটা কি ফ্রেম দিব। দেন এখানে এসে আমরা এটাকে এভাবে নিচে নামিয়ে দেব। এখন যদি প্লে an করি, active military person. ওকে, এভাবে সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। এখন যদি পুরো ভিডিওটা একদম প্রথম থেকে আমি খেয়াল করি, তাহলে চলো দেখি আমাদের রেজাল্টটা কিরকম আসে। The USA has approximately 1.3 million active military personnel. আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে এখানে অ্যাক্টিভ মিলিটারি আছে, এটাকে আমরা কালারটা মেবি চেঞ্জ করতে পারি। ঠিক আছে? যেহেতু অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আমরা এখানে গ্রিন কালারটা এড করতে পারি। তো এটা চলো এড করি। দেন আমি এখানে এসে আমি কালারটা এখানে যদি গ্রিন করে দেই, এভাবে আমি এটা কালার কোডটা কপি করে নিলাম। দেন এগেইন এসে আমি এখানে পেস্ট করে দেব জাস্ট। 1.3 million active military personnel and around 800,000 reserves. In comparison, Iran has about 610,000 active military personnel and nearly 300 active military personnel. ওকে, আমাদের যে ইমেজ আছে, ইমেজটাকে আমি এখান থেকে এটাকে ফার্স্ট অফ অল 3D করে দিব। আমি যদি এটাকে এখন আমাদের ওয়ার্ল্ড ম্যাপ কম অ্যাঙ্করের সাথে প্যারেন্ট করি, তাহলে এটা এখানেই থাকবে। ওকে। এখন আমরা এটাকে চাইলে ইফেক্ট দিতে পারি, অ্যানিমেশন করতে পারি। আমি যদি প্লে করি, 10,000 active military ওকে, অপাসিটি এখানে 100 করে দিব আর এখানে 0 করে দিব। active military personnel and nearly 3 দেন আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকেও আমাদের 3D করলাম। দেন আমরা এটাকে এই শেপের সাথে প্যারেন্ট করে দেব। এই হচ্ছে শেপ আর এই হচ্ছে আমাদের আরেকটা। এখন যদি প্লে করি, তাহলে জিনিসটা পারফেক্টলি বোঝা যাবে। ওকে। এখন চলো পুরো জিনিসটা একদম প্রথম থেকে আমরা প্লে করি আরেকবার। The USA has approximately 1.3 million active military personnel and around 800,000 reserves. In comparison, Iran has about 610,000 active military personnel and nearly 300 এখন আমরা বাকি যেই আমাদের স্ক্রিপ্টটা আছে অ্যান্ড 3.5 লাখের মতো রিজার্ভ আছে, এই জিনিসটা আমরা এখন এখানে হাইলাইট করব। তো এই জিনিসটা হাইলাইট করার জন্য আমি এখানে চাচ্ছি যখন এটা জুম আউট হবে, তখন আমরা একটু জুম আউট হলো, এখান থেকে জুম আউট হলো, দেন একটু সামনে গিয়ে আমরা এই জিনিসটা এখানে হাইলাইট করব। তো এখানে আসার পরে আমি এটাকে একটু জুম ইন করে নিলাম এভাবে। ওকে, এইখানে আমরা পুরো জিনিসটা রিজার্ভে যে অংশটা আছে এটা আমরা এখানে দেখাবো। এখন যদি আমরা জিনিসটা প্লে করি, personnel and nearly 350,000 reserves. ওকে, এখানে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের যে এখানে যেই জিনিসটা আছে এটা ফার্স্ট অফ অল এখানে কেটে যাচ্ছে। তো এটা কেটে যাওয়ার কারণ হলো আমরা এখানে যে শেপ টুলটা ব্যবহার করেছি, আমি যদি আমাদের এই শেপটাকে কেটে ফেলি, এটাকে যদি আমরা কেটে ফেলি তাহলে এই সমস্যাটা হবে না। ওকে, এখানে আমরা রিজার্ভের অ্যামাউন্টটা এখানে শো করব। আমি এখানে সেম ভাবে শেপ টুল নিব, একটা এলিপস টুল নিব, নিয়ে দেন এটাকে আমি 3D করে দেব। 3D করার পর রোটেশনে চলে যাব। দেন এটাকে আমি এভাবে
শুইয়ে দিব। এটার অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে নিয়ে আসবো। এটাকে একটু যদি জুম ইন করি তাহলে জিনিসটা এমন দেখাবে। এখন আমরা টেক্সটে এড করব। তার আগে এখানে যে কালারটা আছে কালারটা আমি চেঞ্জ করে দেব। ওকে। এটাকে আমি ওয়ার্ল্ড ম্যাপ কম অ্যাঙ্করের সাথে যদি প্যারেড করে দেই এখন, দেন এটার opacity এখানে 100 আর এখানে 0% করে দেই। thousand reserves, একটু ফাস্ট করে দেব। now and nearly 350,000 reserves. এখানে আমি হোয়াইট টেক্সট ইউজ করব। দেন 200 যদি করে দেই, এক্সট্রা পার্ট আমি কেটে ফেলবো এখান থেকে। দেন এটা টেক্সটটা 3D করে দেব আমরা। 3D করে দেওয়ার পরে এটা পিছনে চলে যাবে। দেন আমরা পজিশন থেকে এটাকে এভাবে সামনে নিয়ে আসব। তাহলে এটা এভাবে দেখা যাবে। এখন যদি রোটেশনে ক্লিক করি তাহলে জিনিসটা এমন দেখাবে। দেন এটার সার্কেলটা আমরা একটু ছোট করে দিব। তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখন এটার টেক্সটের opacity আমি এখানে 100 করে দেব আর এখানে আমি 0 করে দেব। 50,000 reserves. এখন যদি পুরো ভিডিওটা একদম প্রথম থেকে আমরা প্লে করি তাহলে পুরো জিনিসটা এমন দেখাচ্ছে। The USA has approximately 1.3 million active military personnel and around 800,000 reserves. In comparison, Iran has about 610,000 active military personnel and nearly 350,000 reserves. ওকে। তো পুরো ভিডিওটা হচ্ছে এরকম। তো আমরা যদি এখানে আরো বেশি সময় ইনভেস্ট করি তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা আরো ভালো আউটপুট পাবো। তো আজকের ভিডিওটা আমি এইখানে স্টপ করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমরা এডিট বা চ্যানেলে শুধুমাত্র আফটার ইফেক্ট অ্যান্ড প্রিমিয়ার প্রোর উপরে যত এডিটিং রিলেটেড ভিডিও আছে সবগুলো আনার চেষ্টা করতেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।